হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা নতুন দলিলে চালান কাটবেন কি করে। রেজিস্ট্রি অফিস থেকে ধরুন আপনাদের রেজিস্ট্রি হয়েছে সবে, হাতে দলিলটা পেয়েছেন। তো আপনারা দলিলটা পেয়ে এবার আপনারা চালানটা কাটবেন কি করে। তো ফার্স্টে আগে দলিলের মধ্যে যে কোয়ারিটা আছে, দেখবেন দলিলের পেছন দিকে একটা কোয়ারি আছে যেখানে আপনার লেখা আছে রেজিস্ট্রেশন ফিস, তারপর কত টাকা আপনি সরকারকে রেজিস্ট্রেশন ফিস দিয়েছেন এবং স্ট্যাম্প ডিউটি। ওর নিচেই দেখবেন মিউটেশন চার্জ বলে লেখা থাকে। তো আপনি ওখানে দেখে নেবেন যে মিউটেশন চার্জটা আপনার ওখানে নিয়েছে কি নেয়নি। অনেক ক্ষেত্রে নেয়, অনেক ক্ষেত্রে সিস্টেমে নেয় না। তো যাদের মিউটেশন চার্জ নেয় না, ঠিক আছে, তাদের আমরা একটা হিসেব করে একটা টাকার অঙ্ক দিয়ে দিই আমরা। যেরকম বাস্তু হলে ধরুন আপনার যদি 1 শতক জমি থাকে, তো বাস্তু হলে আমরা 100 টাকা কেটে দিয়ে দিই, ঠিক আছে। 2 শতক থাকলে আমরা 200 টাকা কেটে দিয়ে দিই। এরম ভাবে শতক হিসেবে একটা আমরা কেটে দিয়ে দিই, একটা চালান কেটে দিই, যেটাকে বলা হয় অ্যাডিশনাল চালান। নতুন দলিলের যখন হিয়ারিংটা হবে, সো হিয়ারিং এর যে ফাইলটা তৈরি করবেন, তো সেই যখন ফাইলটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের অ্যাডিশনাল চালান দিতে হবে। এবং ওই যে কোয়ারিটা আছে, ওই কোয়ারিতে যদি মিউটেশন চার্জ লেখা থাকে, মানে মিউটেশন চার্জ দলিল করার সময় আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে ওই কোয়ারিটার জেরক্স করে ওই যে টোটাল যে ফাইলটা তৈরি করবেন, হিয়ারিং এর যে ফাইলটা, তো সেই মধ্যে জেরক্সটা দিয়ে দেবেন। এবং হিয়ারিং এর সময় অবশ্যই স্যার বা ম্যাডামকে জিজ্ঞাসা করতে হবে যে কোনো এক্সট্রা চালান লাগবে কিনা। যদি বলে যে হ্যাঁ, একটা 100 টাকার একটা এক্সট্রা চালান কেটে দিন, কি 200 টাকার একটা এক্সট্রা চালান কেটে দিন, ওনারাই বলবেন হিয়ারিং করার পর। তো তখন সেই এক্সট্রা চালানটা কাটতে হবে, এবং সেই এক্সট্রা চালানটা কিভাবে কাটবেন সেটাই আজকে আমি দেখাবো। তো এটা আমার এক ক্লায়েন্টের, এটা একটা নোটিশ। তো এখানে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে গোবিন্দ দাস, ঠিক আছে। পিতা হচ্ছে লেট বিষ্ণুপদ দাস, ঠিক আছে। তো এই যে এই এখানে দেখুন বিবাদী লেখা আছে, এনারা হচ্ছেন বিবাদী। আর এটা হচ্ছে বাদী, গোবিন্দ দাস হচ্ছে বাদী। তো বাদী পক্ষেই আমি চালান কাটবো। ইনি অ্যাপ্লিকেন্ট বা ইনি জমিটা কিনেছেন, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্টে গ্রিপসে চলে যেতে হবে। গ্রিপসে চলে গিয়ে গ্রিপসে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমার অ্যাকাউন্ট করা আছে, আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে অপশান আছে, এই রেজিস্টার অপশানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট করা আছে, সেহেতু আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নিয়ে আমি মেক পেমেন্টে যাব, অ্যাকসেপ্ট করব, আদার্সে যাব। এখানে ডিপোজিটার নেম, এখানে দেখতেন গোবিন্দ দাস আছে। তো এখানে আমি সোজা ডিপোজিটার নেমে আমি গোবিন্দ দাস আমি বসিয়ে দেবো। ফোন নাম্বার কিছু দেওয়ার দরকার নেই। অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। স্টেট অবশ্যই সিলেক্ট করতে হবে, পিনকোড সিলেক্ট করতে হবে, দিয়ে এখানে নেক্সট বটনে ক্লিক করতে হবে, কনফার্ম। এখান থেকে এল টিপতে হবে, বা আপনারা এল এন ডি করতে পারেন, ল্যান্ড, দেখেছেন ল্যান্ড রিফর্ম, এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে সার্ভিস সিলেক্ট করতে হবে, দেখেছেন ডিপোজিট মিউটেশন অ্যান্ড কনভার্সন চার্জেস। এখানে ইউজার টাইপ বিএলআরও দিতে হবে। অফিস কোড, অফিস কোড আমি দিয়ে দিলাম। এবার প্রসেস করব। আপনারা আপনাদের অফিস কোড দিয়ে দেবেন। অফিস অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি এখানে। এখানে ক্লিক করলে এখানে এটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানে আবার ডিপোজিট মিউটেশন কনভার্সন চার্জ, এটাকে সিলেক্ট করতে হবে।
এখানে এটাকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পর এখানে হেড অফ দ্য অ্যাকাউন্ট অটোমেটিক চলে আসবে। এবার আপনাদের যেটা বলবে যে আপনারা অ্যামাউন্টটা এখানে যে অ্যাডিশনাল জ্বালানের অ্যামাউন্ট কাটতে বলবে, তো 100 টাকা, 200 টাকা, 500 টাকা যেটাই কাটতে বলবে সেটা আমি কাটবেন। এখানে আমি 100 দিচ্ছি। দেওয়ার পর এখানে জাস্ট নেক্সট করতে হবে। এখানে যে টোটাল যে ফর্মটা আছে, ফর্মটা একবার মিলিয়ে নিতে হবে। নাম, অ্যাড্রেস, এখানে অবশ্যই দেখে নেবেন মিউটেশন অ্যান্ড কনভার্সন চার্জেস, ইউজার টাইপ বিএলআরও, ঠিক আছে। এখানে ভেরিফাই অ্যান্ড চেকটে দিতে হবে, নেক্সট করতে হবে। এবার এখানে আপনি পেমেন্ট মোড সিলেক্ট করবেন, অনলাইন পেমেন্ট, পে ভায়া ব্যাংক। আপনারা যদি নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করেন তাহলে অনলাইন পেমেন্ট করে ব্যাংক করবেন, এবং এখানে আপনাদের ব্যাংকের নাম আছে, যেই ব্যাংক দিয়ে আপনারা পেমেন্ট করবেন সেই ব্যাংকের দিয়ে আপনারা নেট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করে নিতে পারবেন। এবং অবশ্যই এই জিআরএর নাম্বারটাকে কপি করে রেখে দেবেন, কারণ অনেক সময় চালান ফেল্ড হয়ে যায়, টাকা কেটে যায়, চালান ফেল্ড হয়ে যায়, তখন এই জিআরএর নাম্বারটা দিয়ে চালানটাকে বার করতে হয়। ওকে করবেন, ওকে করে এখানে পে নাও করবেন। ব্যাংকের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলে অটোমেটিকলি ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনাকে আবার গ্রিপসের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেবে, এবং চালানটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রিন্ট আউট করে চালানটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা ওটাকে ফাইলের মধ্যে অ্যাটাচ করে, যখন হিয়ারিং এর আগে, বা যদি হিয়ারিং হয়ে গিয়ে বলে যে ম্যাডাম বা স্যার বলে যে আমাদের অ্যাডিশনাল চালানটা দরকার, তখন এরমভাবে অ্যাডিশনাল চালানটা কেটে গিয়ে দিতে হবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, আর ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে দেখবেন, ওই লিঙ্কটাতে অনেক হেল্প পাবেন।